নমস্কার বন্ধুরা, স্টাডি টি20 চ্যানেল থেকে আমি কৌশিক বর্মন আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি লসাগু এবং গসাগু এর ওভারঅল পার্ট 6 আর কোশ্চেন এবং অ্যান্সারের পার্ট 2, যেখানে আমরা কি শুধু প্র্যাকটিস করব। এর আগে 4টি ভিডিওর মাধ্যমে আমরা বেস কমপ্লিট করে ফেলেছি। এর আগে অলরেডি একটা পার্ট অর্থাৎ পার্ট 5টি আমাদের কি কোশ্চেন এবং অ্যান্সারের ফার্স্ট পার্ট হয়েছে, আজকে সেকেন্ড পার্ট। এরপরে আরও একটা পার্ট থাকবে যেখানে কি হার্ড অঙ্কগুলি থাকবে। তো চলো শুরু করি। আজকের জন্য প্রথম কোশ্চেন হলো 1134, 1344 ও 1512 এর গসাগু কত? অপশানগুলি দেওয়া আছে। অপশান এ 24, অপশান বি 42, অপশান সি 44 এবং অপশান ডি 64। দেখো কোনটি অ্যান্সার হবে। তো দেওয়া আছে 1134, 1344। এগুলি করার সময় অর্থাৎ গসাগু করার সময় আমরা কি করি, সেই উৎপাদকের বিশ্লেষণ করতে করা যায়, কিন্তু এত বড় সংখ্যার সাথে উৎপাদকের বিশ্লেষণ করলে অনেক সময় লাগবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি কাছাকাছি যে দুটি থাকবে সেই দুটির মধ্যে কী করব, ডিফারেন্সটা নেব, হয় সেটাই অ্যান্সার হবে, আর না হলে সেটার কোনো কী হবে, গুণনীয়ক অ্যান্সার হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখো কাছাকাছি এই দুটির মধ্যে দেখো তাহলে প্রায় 200 ডিফারেন্স, 210। এই দুটির মধ্যে দেখো কতটা ডিফারেন্স, এই দুটির মধ্যে 100 সামথিং ডিফারেন্স রয়েছে। ঠিক আছে, তো এই দুটির মধ্যে ডিফারেন্স দেখি কত হবে। তাহলে এক্ষেত্রে তো 1000 ক্যান্সেল, তো 512 থেকে 344-এর ডিফারেন্স থাকবে। তো 12 থেকে 4 থাকবে 8, 1, তো 4 5 হয়ে যাবে। তো 11 থেকে 5 গেলে কত থাকবে, 6, তো এটাকে 11 থাকার কারণে 3 4 হয়ে যাবে। তো 5 থেকে 4 গেলে 1, তাহলে 168-র মধ্যে কি ডিফারেন্স। ঠিক আছে, তো অ্যান্সার আমাদের 168 হবে। অথবা এখন দেখবো কি আমাদের অ্যান্সার কী কী থাকতে পারে। অথবা এটা কোনো গুণিতক, যেমন 2 ইন্টু এটা কত হবে, 84। অথবা এটা কোনো গুণিতক হতে পারে, যেমন 242 হতে পারে, অথবা 21 আর কি 2, অথবা 37। দেখো তোমাদের অ্যান্সার যেটা আছে সেই হিসেবে কি আমাদের কি অপশানটা চয়েস করতে হবে। আর যদি একাধিক থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কি টেস্ট করা লাগবে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা অ্যান্সারের দিকে লক্ষ্য করব। তো অ্যান্সার 24, 42, তো 42 এটা হওয়া লাগে। যদি আরও কোনো অ্যান্সার থাকে সেরকম, কিন্তু আর কোনো সেরকম অ্যান্সার নেই, তো এগুলি তো হবে না। যদি দেওয়া থাকতো 84 তাহলে আমাদের কি যাচাই করা লাগতো, যদি দুটি অপশান দেওয়া থাকে। তো ফার্স্ট টাইমে একটি অপশান থাকলে তো একবারই হয়ে যাবে। ঠিক আছে, তো অপশান নাম্বার এটা বি সঠিক উত্তর। এরপরে দেখো 2 নম্বর নিচের কোন জোড়াটি সহমৌলিক সংখ্যা? দেখো সহমৌলিক সংখ্যা হচ্ছে দুটি সংখ্যা থাকবে যারা পরস্পরের মৌলিক, অর্থাৎ তাদের মধ্যে থেকেই কোনো কমন গুণিতক বা কোনো কিছু কমন নেওয়া যাবে না। ঠিক আছে, তো এরকমই দেখো 14, 35 এদের ক্ষেত্রে কমন নেওয়া যায়, তো 7 কমন নেওয়া যায়, 7 2 14 5 35। ঠিক একরকম করে তারপরটা দেখো কত রয়েছে, 18 আর 25, এদের মধ্যে তো কমন নেওয়া যায়, 3 4 5 কিছু যায় না কমন নেওয়া। ঠিক আছে, তো এটা হতেই পারে মানে এটা হয়। দেখো আরও কোনো অপশন রয়েছে কি না। 31 93, 31 93 থেকে 31-এ কমন নেওয়া যায়, তাহলে কত 1 আর 3 থাকবে, কারণ 3 31-এ 93। পরেরটা 32 আর 62 এর মধ্যে থেকে 2 কমন নেওয়া যায়, তাহলে অ্যান্সার কত আসবে, অপশন বি 18 25। এক্ষেত্রে অপশানটা তোমাদের যাচাই করা লাগবে, কারণ অপশান হিসেবে উত্তরটা হবে। এরপরে দেখো 3 নম্বর 24, 36 এবং 40-এর লসাগু নির্ণয় করো। তো লসাগু নির্ণয় করা আমরা শিখেছি। তো এক্ষেত্রে দেওয়া আছে সংখ্যাগুলি 24, 36, 40। এদের মধ্যে উৎপাদকে আমরা বিশ্লেষণ করতে পারি। তো আমরা কী করবো, 4 6 24 অথবা 3 8 24, 3 × 8 মানে 2 দেবো, কারণ মৌলিক সংখ্যার কি ঘাতে আমরা আর গুণে কি লিখবো। ঠিক আছে, এটা কত 4 নং 36, 9 মানে 3 স্কোয়ার আর 4 মানে 2 স্কোয়ার, 40 মানে 5 আর 8-এ 40, তো 5 × 2⁻3। এক্ষেত্রে কী হবে, সব লসাগু সময় সব ক্ষেত্রে উপস্থিত না থাকলেও চলবে, আর পাওয়ারটা কি সবসময় বড় পাওয়ারটা নিব। তো 2-এর বড় পাওয়ার 3, কিন্তু একবারই নেব। ঠিক আছে, পরে আবার ছোটোটা আবার আরেকবার সেটা না। ঠিক আছে,
আর সমান থাকলে যে কোনো একটা নিলে হবে। আর 3-এর পাওয়ার কি হচ্ছে বড় 2, আর 5 তো একটাই, তাহলে 8 আর 5 গুণ করলে এটা 8 তো 40, আর তার সাথে 9 গুণ করলে 40 আর 9 4 নং 36, 360। ঠিক আছে। আর যখন গসাগু আমরা নির্ণয় করব তো এটা অ্যান্সার 360, যেটা সি অপশান। আর গসাগু নির্ণয় করার সময় কি সব ক্ষেত্রে উপস্থিত থাকা লাগবে আর পাওয়ারটা সবচেয়ে ছোট নেব। তাহলে এক্ষেত্রে সব ক্ষেত্রে উপস্থিত রয়েছে কি 2, অন্যগুলি তো নেই, 3 দুটিতে আছে একটিতে নেই, তাহলে হবে না। তাহলে 2 আর পাওয়ার সবচেয়ে ছোটো কত 2 পর 2, তাহলে গসাগু কত হবে এদের 4। এবার দেখো 3 নম্বর কোশ্চেন। দুটি সংখ্যার গসাগু 11 এবং তাদের লসাগু 7700, যদি একটি সংখ্যা 275 হয় তবে অপর সংখ্যাটি কত? দেখো এরকম অঙ্ক আমরা করেছি, ক্ষেত্রে একটা কি নিয়ম রয়েছে, যা হলো দুটি সংখ্যার ক্ষেত্রে লসাগু আর গসাগু এই দুটির গুণফল সংখ্যা দুটির গুণফল, ঠিক আছে, সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণের কি হয় সমান হয়, সংখ্যা দুটির গুণের সমান হবে, ঠিক আছে। তো লসাগু এবং গসাগু দেওয়া রয়েছে, তো গসাগু 11 আর তার সাথে লসাগু কত রয়েছে 770, এই দুটি হলো সংখ্যা দুটির গুণ। তো একটি সংখ্যা দিলাম এক্স আর অপরটি আমাদের দেওয়াই রয়েছে যে 275, তাহলে এক্সের মান আমরা বের করতে পারবো। তাহলে কী হবে, এটা কী হবে, এর ভাগ যাবে। তো 1 ইন্টু 7700কে যদি আমরা 275 দ্বারা ভাগ করি, তাই 11 দ্বারা দেখো কাটবে, 11 দুগুণ 22, 27 থেকে 22 গেলে 5 থাকবে, 5 5 55, 5 11 55 থাকবে 25, 25 দ্বারা যখন এটাকে কাটবো তার মানে 77কে 4 দ্বারা গুণ হবে, ঠিক আছে, কারণ এটা কি 4 দ্বারা গুণ হবে। তো 4 দ্বারা গুণ করলে 4 7 28, 28 8 হাতে থাকবে 2, 4 7 28 29 30, 308, তাহলে উত্তর কি আসবে 308, যা হচ্ছে তোমাদের অপশন নাম্বার সি। এরপরে তোমরা দেখো কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ তোমাদের বলা আছে দুটি সংখ্যার লসাগু গসাগুয়ের 12 গুণ, লসাগুটি গসাগুয়ের 12 গুণ এবং লসাগু এবং গসাগুয়ের যোগফল 403, একটি সংখ্যা 93 হলে অপর সংখ্যাটি কত? অপশনগুলি দেওয়া আছে। অপশন এ 128, অপশন বি 124, অপশন সি 134 এবং অপশন ডি কোনোটি না। তাহলে আমরা দেখি, যদি আমরা গসাগুটাকে এক্স ধরি, গসাগু এক্স ধরি, তাহলে লসাগু আমাদের 12x, ঠিক আছে। তাহলে লসাগু আর গসাগুয়ের যোগফল কত হবে? লসাগু আর গসাগুয়ের যোগফল 12x যোগ x, তাহলে কত হবে 13x। যে লসাগু এবং গসাগুয়ের যোগফলটা দেওয়া রয়েছে কত 403, তাহলে এক্স এর মানে এখান থেকে ভাগ করলেই পেয়ে যাবো, ঠিক আছে। এক্স ইকুয়াল টু কত হবে 13 দ্বারা ভাগ হবে, তো 3 13 কত হয় 39, 39 থেকে 39 বিয়োগ করলে 1 থাকবে, 1 3 13 31। তো সেই হিসেবে একটি সংখ্যা 31 হলে আর অপর সংখ্যাটি 12 ইন্টু 31, যেটা আসবে 372। 403 থেকে একটা 31 বাদ যাবে, 13টা 31 রয়েছে, তাহলে একটা 31 বাদ, ঠিক আছে, তাহলে 12টা 31, 372। কিন্তু আমাদের অপশানগুলির দিকে যদি লক্ষ্য করি তাহলে আর একটা কন্ডিশন দেওয়া ছিল যে একটি সংখ্যা 93, এক্ষেত্রে কোনো সংখ্যায় 93 হচ্ছে না। আর যদি 31কে 93 সাথে তুলনা করি তাহলে এটা কী হবে, আরও 3 গুণ বেশি হবে, আরও কী হবে 3 গুণ বেশি হবে। তাহলে 3 গুণ বেশি হলে তাহলে কত হবে 3 3 9, 3 7 21, প্রায় 1100-র কাছাকাছি। তো এক্ষেত্রে হয়তো কোশ্চেনে ভুল রয়েছে, সেই কারণে এদের অ্যান্সারটা হবে অপশন নাম্বার ডি, যে কোনোটি না, ঠিক আছে। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 6। দুটি সংখ্যার যোগফল 45 এবং তাদের পার্থক্য যোগফলের 1/9 অংশ। তাদের পার্থক্য ডিফারেন্সটা, তাদের যে যোগফল রয়েছে তার কি 1/9 অংশ, তবে লসাগু কত? এক্ষেত্রে দেখো একটা সহজ রাস্তা রয়েছে আর একটা রয়েছে কি এক্স বা ওয়াই, যে কোনো একটা চলরাশি ধরার পরে। তো আমি তোমাদের প্রথম সহজ রাস্তাটা দেখাচ্ছি, যেটা আমরা ভগ্নাংশ অথবা শতকরার ক্ষেত্রে ইমপ্লাই করেছি, ঠিক আছে।
তো 1/9 এটা কি আমাদের ভগ্নাংশে দেওয়া রয়েছে যে পার্থক্যটা ডিফারেন্সটা যোগফলের 1/9 অংশ, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে এটা বোঝায় যে 1 হচ্ছে পার্থক্য, এগুলো সব কি অনুপাতে, ঠিক আছে। আর 9 অনুপাতটা কি হচ্ছে যোগফল, অর্থাৎ যদি 9 আমাদের কি হয় সাপোজ যোগফল হয় তাহলে 1 কী হবে পার্থক্য, সেই হিসেবে আমাদের যোগফলটা দেওয়া রয়েছে, তার মানে 9 টেন্স টু কত হচ্ছে 45, তাহলে 9 কী বোঝাচ্ছে 45, তাহলে 1 কত বোঝাবে 5, 1 কত বোঝাবে 5, তাই তো দ্বারা ভাগ হবে, তাহলে সংখ্যা দুটির মধ্যে ডিফারেন্স 5 এবং তাদের যোগফল 45, তাহলে কী হবে সংখ্যা দুটি একটি 20 আর একটা 25, সংখ্যা দুটি বের হলো। এবার দেখো কি জিজ্ঞাসা করেছে, এবার তাদের কি লসাগু কত, 20 আর 25 লসাগু বের করতে পারবে। 20 হচ্ছে 4 5 20, তার মানে 2 স্কোয়ার ইন্টু 5, আর 25 মানে হচ্ছে 5 স্কোয়ার, তো কি বড়টা নেব 5 স্কোয়ার, আর এক্ষেত্রে নেব 2 স্কোয়ার, 25 আর 4 গুণ করলে 100, অ্যান্সার আসবে কি 100। আরেকটা তোমরা করতে পারো যেটা কি এক্স ধরে, তো এটা অপশান হচ্ছে এ নাম্বার অপশান। এক্স ধরে যদি তোমরা করো তাহলে সেক্ষেত্রে কি ধরবে যে একটি সংখ্যা এক্স, তাহলে অপর সংখ্যাটি 45 মাইনাস এক্স, ঠিক আছে। এবং এদের মধ্যে পার্থক্য যদি বের করো তাহলে এক্স মাইনাস 45 মাইনাস এক্স ইকুয়াল টু, দেওয়া নেই, এদের পার্থক্যটা তাদের যোগফল অর্থাৎ 45-এ এত অংশ, তাহলে 1/9 লেখা যাবে। সেক্ষেত্রে আমরা কি ক্রস গুণ করবো, তাহলে সেক্ষেত্রে ক্রস গুণ করলে আসবে 9x মাইনাস 45 ইন্টু 9 করলে কত হবে 5 নং 45 5 হাতে 4 4 নং 36 5 41 মাইনাস, আর মাইনাস করলে কী হবে প্লাস, তো প্লাস 9x ইকুয়াল টু 45, তো এক্ষেত্রে অনেক লম্বা হবে কিন্তু হবে, ঠিক আছে। তো 18x থাকবে, এর থেকে যখন এটা এদিকে চলে আসবে তাহলে কত হবে 460, আর যখন 18 দ্বারা যখন এটা কি ভাগ যাবে, সব ঠিক আছে তো গুণ ঠিক আছে, তো 4 নং 36 আর 5 নং 45, 5 4 5 নং 45 5 হাতে 4, ঠিক আছে গুণটা দিই না, হ্যাঁ 4 নং 36 37 38 39 40, হ্যাঁ গুণটা একটু ভুলেছে, 405 আর এটা যোগ করলে কত হবে 50, 450। তো এক্ষেত্রে যখন আমরা কি ভাগ করব তখন কি আসবে 450/18, 18 দ্বারা দেখো কাটবে, 9 দ্বারা তো কাটবেই, 2 থাকবে, 9 দ্বারা করে 5 নম্বর তো কত 25 থাকবে, একটি সংখ্যা 25 একটা সংখ্যা আসবে তাহলে 20, তো সেই হিসেবে তারপরে তোমরা কী করতে পারো লসও করতে পারো, তার সেটা কি অনেক বড় হবে, তার চেয়ে আমি কি বলবো এইভাবে করো, তাহলে এগুলো কি লাভ ক্ষতির সময় কি 1 নম্বরে কাজে লাগবে, ঠিক আছে। যে উপরেরটা লাভ, নিচেরটা কী হবে মূলধন বা ক্রয় মূল্য। তো এরপর দেখো কোশ্চেন নাম্বার 7, দেখো যে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3 এবং তাদের লসাগু 150, তবে সংখ্যা দুটি কি কি। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, যেহেতু আমাদের কি অনুপাত রয়েছে অ্যাকচুয়াল নাম্বারটা দেওয়া নেই, তাহলে আমরা কি অ্যাকচুয়াল নাম্বারটা ধরে নেব, এদের সাথে কি সমান গুণ অবস্থায় থাকবে কোনো কিছু, সাপোজ মনে করো 20 আর একটা 30 ছিল সংখ্যা, ঠিক আছে, তাহলে দেখি গসাগুটা যদি আমরা বাদ দিই তাহলে কি অনুপাতটা পাবো, ঠিক না। আর নাহলে হাইস্ট কমন কি বাদ দেওয়া যায়, ছোটো করতে করতে 10 দ্বারা কি দুই দিক থেকে গিয়ে বাদ যাবে, সেই রকম এদের কাছ থেকে কোনো কিছু একটা গুণ অবস্থা আগের থেকে ছিল, তাহলে সংখ্যা দুটি ধরলাম সাপোজ 2x আর 3x ছিল, তাহলে এই 2x আর 3x যদি আমরা লসও করি তাহলে x যাবে, 2 আর 3 থাকবে, তো এদের লসও কত হবে, এগুলির গুণ হবে, অর্থাৎ 2 × 3 × x, যেই লসাগুটা আমাদেরকে গিভেন দেওয়া রয়েছে 150, তাহলে x এর মান কত হবে 150/2 × 3, 3 দ্বারা কাটবে 3 5 15 50, 2 দ্বারা যদি কাটি 25, তাহলে x এর মান কত আসবে 25। তাহলে সংখ্যা দুটি কী কী, x এর মান 25, তাহলে সংখ্যা দুটি আমরা 2x আর 3x, তাহলে একটা 25 × 50 আর একটা 75, তাহলে দেখো অ্যান্সার কত রয়েছে,
অপশান সি তোমাদের অ্যান্সার রয়েছে, অপশান সি। ঠিক আছে, তো এগুলো সোজা অঙ্ক। এরপর দেখো 8 নম্বর কোশ্চেন, যে দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের লসাগু দেওয়া রয়েছে, সংখ্যা দুটিকে গুণফল ঠিক একই রকম করে। তাহলে 5:7, তাহলে সংখ্যা দুটি আমরা ধরে নিই যে একটা 5x আর একটা কি 7x। তাহলে এদের যদি আমরা কি লসাগু করি তাহলে ঠিক একই রকম করে x 5 আর 7 থাকবে, এই দুটি এই কয়েকটি গুণ করব। তাহলে x 5 × 7, যেটা আমাদের দেওয়া রয়েছে, কত মান দেওয়া রয়েছে 315। ঠিক আছে, তাহলে x এর মান যখন বের করব 315/5 × 7। দেখো 5 দ্বারা যদি কাটি 5 × 6 = 30, 1 × 5 = 15, 3 × 5 = 15 আর 7 নং তো সেটা x এর মান আসবে 9। x এর মান কত আসবে 9 আসবে। তাহলে সেই হিসেবে 5 নং 45 আর একটা সংখ্যা কী হবে 7 নং 63। ঠিক আছে, অথবা আরেকটা করতে পারো যে কি হয়, সংখ্যাগুলির গুণফল তাদের লসাগু এবং গসাগুর গুণফলের সমান হয়। তাহলে এটাই তো গসাগু, তো গসাগুর মান আসছে 9 এবং তাদের লসাগু দেওয়া রয়েছে 315। তো লসাগু আর গসাগু গুণ করবো, তাহলে হয়ে যাবে। কথা না হলে কি এই দুটো আবার গুণ করবে, 45 আর 63 লম্বা হবে, একসাথে 9 দ্বারা গুণ করে তাড়াতাড়ি সহজ হবে। কারণ লসাগু আর গসাগুর গুণফল সংখ্যা দুটির গুণফলের সমান হয়, যেটা আমাদের জিজ্ঞাসা করছে যে গুণফল নির্ণয় করো। তো 5 নং 45, 5 হাতে থাকবে 4, 9 কে 9 আর 4 কত 13, 3 হাতে 1, 3 নং 27 আর 1 28, 2835। দেখো কোন অপশান 2835, একটিও না 2835। তাহলে তোমাদের অ্যান্সার কত আসবে 2835। ঠিক আছে, এরপর দেখো, এরপরে দেওয়া আছে কি দুটি সংখ্যার গসাগু 12 এবং তাদের পার্থক্য 12 হলে সংখ্যা দুটি কী কী, এটা তোমাদের অপশান দেখা লাগবে। ঠিক আছে, অপশান না দেখে করা যাবে না। ঠিক আছে, তো দুটি সংখ্যার গসাগু 12 এবং তাদের কি পার্থক্যও 12, তাহলে সেরকম সংখ্যা দেখো 6 6, অপশান রয়েছে 6 6 7 8। এদের কেউ এদের কি 12 কমন যাচ্ছে না একটা থেকে, তাহলে এটা তো অ্যান্সার হবে না। দ্বিতীয় অপশান 70 আর কি 82, এদের ক্ষেত্রেও কি 12 দ্বারা ভাগ মানে কমন নেওয়া যায় না, তাহলে গসাগু এদের 12 হবে না প্রথম কন্ডিশন, এদের ডিফারেন্সটা ঠিক রয়েছে 12। 3 নম্বর অপশান 94 অ্যান্ড 6, এদের ডিফারেন্স 12 ঠিক আছে, কিন্তু 12 দ্বারা কি একটিও কি কমন যায় না, তো এটাও কি হবে না। আসলে 84 আর কি রয়েছে 96, এদের দুটি কি 12 দ্বারা ভাগ যায়, অর্থাৎ এদের কি গসাগু 12, এদের ডিফারেন্সও 12, তাহলে কি অ্যান্সার অপশন নাম্বার ডি তোমাদের অ্যান্সার। হ্যাঁ, আর আজকের জন্য তোমাদেরকে লাস্ট অঙ্ক। ঠিক আছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 10 নম্বর কোশ্চেন, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 210, 315, 147 এবং 168 সম্পূর্ণভাবে বিভাজিত হয়। তো অপশানগুলো দেওয়া আছে, অপশান এ 3, অপশান বি 7, অপশান সি 21, অপশান ডি 4410। তো এই অঙ্কটি করার সময় তোমাদের একটা কোশ্চেন জিজ্ঞাসা করি যে আমাদের কী করতে হবে, লসাগু করতে হবে না গসাগু করতে হবে? আমাদের এক্ষেত্রে গসাগু করতে হবে। ঠিক আছে, কারণ আমাদের এমন সংখ্যাটা বের করতে হবে যেই সংখ্যাটা দ্বারা, যেই সংখ্যাটা কী করে ভাগ করবে এই সংখ্যাগুলিকে, তাই এই সংখ্যাটা অবশ্যই ছোট হবে, তাহলে গসাগু করতে হবে। আর যদি এই সংখ্যাগুলি দ্বারা ভাগ যায়, অর্থাৎ এই সংখ্যাগুলিয়ে ভাগ করবে এই সংখ্যাটাকে, তখন কী হবে সংখ্যাটা বড় হবে। ঠিক আছে, তো কোশ্চেন হিসেবে আমাদেরকে অ্যান্সার বের করতে হবে। তাহলে এক্ষেত্রে কী করবো, গসাগু নির্ণয় করার সময় উৎপাদকে বিশ্লেষণ করে করব, অনেক টাইম লাগবে। ঠিক আছে, তাহলে কী করবে, এদেরকে কাছাকাছি সংখ্যাগুলি নেব, যে এই দুটির মধ্যে কি কাছাকাছি রয়েছে তাদের মধ্যে ডিফারেন্সটা অ্যান্সার হবে হয়তো, আর নাহলে তাদের কোনো গুণিতক অ্যান্সার হবে। তো এই ক্ষেত্রে দেখো এই দুটির মধ্যে কাছাকাছি অনেক বেশি হয়েছে, প্রায় 100 ডিফারেন্স। এই দুটির মধ্যেও অনেক ডিফারেন্স, এই দুটির মধ্যেও যথেষ্ট ডিফারেন্স রয়েছে, তারা তো সবচেয়ে কাছাকাছি রয়েছে এই দুটি, যাদের ডিফারেন্স কত হবে বিয়োগ করলে 1 221, তাহলে অ্যান্সার 21 হতে পারে মেবি। ঠিক আছে, হতে পারে, অথবা 3 × 7 21, তাহলে 3 হতে পারে অ্যান্সার, 7 হতে পারে। এখন আমরা দেখব কোন দিক দিয়ে হয়। ঠিক আছে, যদি অপশন আমাদের 21 থেকে তাহলে 21 ঠিক আছে, যদি 3ও অপশান থেকে 7ও অপশান থেকে তাহলে কি আমাদের যাচাই করতে হবে। তো এক্ষেত্রে 3 7 দুটি অপশানে রয়েছে,
তো সেক্ষেত্রে আমাদের যাচাই করতে হবে। তো 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম অনুসারে এদেরকে সংখ্যাগুলো ডিজিটগুলি ঠিক আছে, অঙ্কগুলির যোগফল যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে সংখ্যাটি 3 দ্বারা ভাগ যায়, সেই হিসেবে 21 3 দ্বারা ভাগ যায় যাবে। এটাও কি যোগ করলে কত হবে? 6 আর 3 9, এটা 3 দ্বারা ভাগ যায়। 5 আর 7 12, 3 দ্বারা ভাগ যায়। 9 আর 6 15, 3 দ্বারা ভাগ যায়। মধ্যে 7 দ্বারা, 3 7 21, 7 দ্বারা এটাও ভাগ যায় কমপ্লিটলি। 7 দুগুণে 14, 7 একটা 7, হ্যাঁ 7 দুগুণে 14 28, 4 7 28, সবগুলি 3 দ্বারা ভাগ যায়, 7 দ্বারাও ভাগ যায়। অর্থাৎ তাহলে অ্যান্সার কত আসবে? 3 7 21, 21। ঠিক আছে, তো বন্ধুরা আজকে ভিডিও এইটুকুনি। আশা করি ভিডিওটি তোমাদের অনেক হেল্পফুল হয়েছে। তো সম্পূর্ণ ভিডিও দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপরে আমাদের কি লাস্ট পার্ট থাকবে, যে ক্ষেত্রে আবর্তন সম্পর্কিত বা আবৃত্তি সম্পর্কিত কোশ্চেনগুলি থাকবে। তো থ্যাংক ইউ সো মাচ।